বাঙালিকে কিন্তু এখন মাছ ভাতের পাশাপাশি বিরিয়ানি প্রেমীও বলা যেতেই পারে। আর সেই সেরা বিরিয়ানি খোঁজে আমরা চলে গেছিলাম কাঁচরাপাড়ার লিচুবাগান বাস স্ট্যান্ডের পাশে সতীমা মিষ্টান্ন ভান্ডারের ঠিক পাশেই বিরিয়ানি প্যালেসে। এখানকার বিরিয়ানি কিন্তু খেতে দুর্দান্ত। শুনেছি আজকে খেয়ে দেখার পালা। প্রথমেই নিয়েছিলাম এখানকার এগ রোলটা, যেটা আমাদের দারুণ লেগেছিল। আর তারপর চলে এসেছিল আমাদের সবার পছন্দের মোমো। আমার তো মোমো দেখে জিভে জল চলে এসেছিল, কত বড় বড় মোমো দেখো। আর শীতকালের সন্ধ্যাবেলা কিন্তু স্যুপও পেয়েছিলাম। এখন তো অনেক জায়গায় মোমোর সাথে স্যুপ দেয়ই না। আর মোমোটা কত ভালো ছিল খেতে। তোমরা কারা কারা এই দোকান থেকে মোমো খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের সত্যি বলতে দারুণ লেগেছে। তুলিকাতে একাই 1 প্লেট মোমো খেয়ে নিয়েছে। আর এখানে এসেছিলাম যার জন্য সেই বিরিয়ানি যখন হাতে পেলাম দারুণ লাগছিলো, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো। আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, অসাধারণ ছিল। তোমরা কারা কারা কাঁচরাপাড়ার লিচুবাগান বাস স্ট্যান্ডের ঠিক পাশেই এই বিরিয়ানি প্যালেস থেকে বিরিয়ানি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে অনেক বড় বড় রেস্টুরেন্টে বিরিয়ানিকেও কিন্তু টক্কর দিয়ে দেবে, এতটা ভালো ছিল। আমরা কিন্তু ভিডিওতে দোকানে ফোন নাম্বার দিয়ে রাখলাম, তোমরা একবার ফোন করে যোগাযোগ করে নিতেই পারো। আর বিরিয়ানিটা আমাদের পক্ষ থেকে থামস আপ। আমরা যা শুনেছিলাম তার থেকে অনেক বেশি ভালো ছিল খেতে। আমাদের রেকমেন্ড করলো তোমরা যারা কাঁচরাপাড়া যাচ্ছ বা কাঁচরাপাড়া থাকো অবশ্যই দোকান থেকে বিরিয়ানি একবার ট্রাই করে দেখো। অনেক দামি দামি বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানিকেও কিন্তু হার মানিয়ে দেবে। এত অল্প দামে এত ভালো বিরিয়ানি কিন্তু কাঁচরাপাড়ায় সেরা লেগেছে আমাদের। আর চিকেন চাপটাও ছিল বেশ ভালো। কিন্তু সত্যি বলতে বিরিয়ানিটা এতটাই ভালো ছিল যে চিকেন চাপ লাগতোই না, এমনিই খেয়ে নেওয়া যায়। অবশ্যই একবার ট্রাই করো, তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও।